তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কোলাঘাট থেকে। শ্যাম ভাই দেখুন সে পাশে লোক দেখার জন্য লাইন লাগিয়েছে যে কি পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, এটাই সেই খুকুরদা, দেখতে পাচ্ছেন চারিদিকে ভাই বন্যা পরিস্থিতি। তাই এক হাঁটু জল থেকে নেবে তোমাদেরকে আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই, পুরো পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এই সেই জায়গা, যে জায়গাটা বহু মানুষ দেখতে চেয়েছিল, কমেন্টে বলেছিল যে শ্যাম ভাই আবার সেই খুকুরদার ব্রিজটা দেখাও। এই দেখুন সেই খুকুরদার ব্রিজ, দেখতে পাচ্ছেন সেই একই অবস্থায়, আর জল হাজার হাজার কিউসিক জল এই জায়গার উপর দিয়ে ছুটে চলেছে। তো চলুন আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। দেখুন কীভাবে একদম ভয়ঙ্কর পরিস্থিতি আর জলের স্রোত। এই দৃশ্য কিন্তু এর আগে এরকম দেখা যায়নি। যে আগে আমরা দেখতাম যে এই জলের নিচে কিন্তু স্টার লেভেল ছিল, মানে দাগ ছিল, কিন্তু এখন কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু জলের একদম চারিদিকে একদম স্রোত বেয়ে যাচ্ছে, ভয়ঙ্কর স্রোত আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর সে পাশটাই কিন্তু সেই পাথর দিয়ে পুরো বাঁধা হয়েছে, আর এই পাশটাতেও কিন্তু বাঁধার কাজ চলছে। দাদা ভাই কোথা থেকে এসছো দেখতে? কোথা থেকে এসছো? জিয়াখালি থেকে। তো ভাই জিয়াখালি থেকে এসছে দেখতে। তো চলো তোমাদেরকে পুরো সব কিছুটাই দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে কিন্তু অনেক মানুষই কিন্তু দেখতে আসে এখানে জল। তো দেখতে পাচ্ছেন সেই একদম ব্রিজ, খুকুরদার ব্রিজ, এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে, যেখানটা কাজ হয়েছিল সেই জায়গাতে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভয়ঙ্কর চারিদিকে বেশ কিছু জায়গায় বন্যা হয়েছিল, সেই বন্যার এতে কিন্তু আতঙ্কেতে অনেক মানুষই রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ঠাকুমা দেখতে এসছে। ঠাকুমা ঘর কোথায়? জল দেখছো এরকম এত স্পিড? হ্যাঁ জল দেখতেছি। জল দেখছো? মাছ টাছ পড়ছে নাকি? না মাছ পড়েনি, এরকম ভয় লাগছে বন্যাটা না গেলে ঘরে বাড়ি থাকতে পারবো। ভালো তো টাকা পাবে। হ্যাঁ টাকা দিবে সরকার, টাকা পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম এই জায়গাটার নাম কি? এইটা কালীবাজার, সেটা খুকুরদা। তো চলো কালীবাজার। তোমার ঘর কোথায়? এইখানেই ঘর। জল বাড়ছে? হ্যাঁ বাড়ছে, আইতে জল বাড়া। তো চলো আর জল বাড়া তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কি পরিস্থিতি, জল প্রচুর বাড়া কোলাঘাট থেকে। তাই শ্যাম ভাই সরাসরি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর চারিদিকে দেখুন এইদিকে একদম সেই জায়গা, এটা খুকুরদার জায়গা। আর যেখানটা ভেঙেছে ব্রিজটা নাকি, সেখানটা আমরা অনেক দেখেছি। তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো কি পজিশনে রয়েছে। হ্যাঁ বাজার করতে এসছে। কাকা ঘর কোথায় গো? আমার পরমানন্দপুর। দেখতেছো? দেখতে পাচ্ছেন ডেলি ছেলে মেয়েদেরকে নিয়ে অনেকেই আসে এই জায়গায় ঘুরতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সেই খুকুরদার যে ব্রিজটা রয়েছে কি পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখানোর জন্য এসেছি একদম সরাসরি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি, আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু অনেক বস্তা আদার্স দিয়ে পাথর দিয়ে সাইডটা বাঁধা হয়ে গেছে। জল কিন্তু একদম হাওয়া করে যাচ্ছে, আর সেই জায়গাটা কিন্তু বন্ধুরা নাকি ভেঙেছে। সেই যে দেখতে পাচ্ছেন সাইডটা, ওই জায়গাটাই নাকি ভেঙেছে, তার কারণেই নাকি ব্রিজ নতুন হওয়ার কাজ চলছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা দিয়ে আস্তে আস্তে আমরা লাভছি, আপনাদেরকে লেবে দেখাচ্ছি বন্ধুরা দেখুন। তো দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্যই কিন্তু যত কাজ চলছে বন্ধুরা, পুরো ফাটটা নিয়েছে একদম নিচে থেকে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর জলের যেভাবে চাপ বেড়েছে একদম অসাধারণভাবে কিন্তু জল প্রচুর প্রেসারের সত্ত্বে এই হিন্দে কিন্তু বয়ে চলেছে বন্ধুরা। এপারটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লেভেলের লাগছে। তো এপার থেকে আমরা পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে রয়েছি, তোমার মাটিতে তোমার এলাকায় তোমায় চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছি কোলাঘাটের শ্যাম ভাই। তো চলো চ্যালেঞ্জ। তো চলুন এবার আমরা পশ্চিম মেদিনীপুরে ঢুকবো। এটা পূর্ব মেদিনীপুর থেকে এতক্ষণ দিলাম কোলাঘাটের শ্যাম ভাই, এবার পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। তো চলো আমরা ভাই ভিডিও করে ফেমাস হতে এসেছি, তো তোমাদেরকে পুরো ফাইনালি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অসাধারণ লাগবে, অসাধারণ লেভেল। তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি আমরা সেই ব্রিজের উপর দিয়ে একদম চলে যাচ্ছি, যে ব্রিজটা, এই ব্রিজ দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা কিভাবে রয়েছে, সেখানটা আমরা বুঝতে পারছি না মাছ রয়েছে না কি রয়েছে। দেখুন জলটা একদম কিভাবে যাচ্ছে। তো চলুন আমরা এই ব্রিজটা পারিয়ে যাচ্ছি, লরি আদার্স কিন্তু সব কিছুই চলছে এই ব্রিজের উপর দিয়ে। তো যেটা দেখতে পেলাম সেটাই আপনাদেরকে দেখালাম সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর পুরো ঢুকে গেলাম, সেই খুকুরদার কালীবাজার থেকে একদম লক্ষ্মীবাজারে আসলাম। তো চলুন লক্ষ্মীবাজার থেকে কি পরিস্থিতিটা রয়েছে, কেমন লাগে ভিউটা দেখাচ্ছি, পরিবেশটা একদম সেই খুকুরদার লক্ষ্মীবাজার, এটা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম অসাধারণ লাগছে। তো শ্যাম ভাই দেখানোর চেষ্টা করব। আর এখানে নাকি একটি সেলুন দোকান হয়েছিল, এটার ভিতরে নাকি সেলুন দোকান হয়েছিল, কোথায় রয়েছে সেটা জানি না, দেখাবো। এটা হচ্ছে লক্ষ্মীবাজারটা দেখতে পাচ্ছেন, আর জলটা দেখতে পাচ্ছেন একদম পুরো আলাদা লেভেলের কিন্তু ভারে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পুরো অবস্থা খারাপ, সরাসরি দেখতে পাচ্ছেন পায়টা আর কি আলাদা লেভেল। ভাবছিলাম ওখান থেকে যে শুটিংটা করব, কিন্তু ওই যে জায়গা দেখতে পাচ্ছ পুরো চর রয়েছে, ওই জায়গায় কিন্তু পা দিতেই পুরো এতখানি পুরো ঢুকে গেছে, একদম বুট হয়ে গেছে, নতুন বুট।
তো পুরো আলাদা লেভেল লাগছে খুকুরদায় আসতে গিয়ে। কত রকম কষ্ট করে কত ভিডিও করতে হয় তোমরা বুঝতে পারছো, ধারণা করতে পারবেন না এত কষ্ট। এখানে এসে যা লাভছি পুরো ধরাস করে পুরো পা ঢুকে গেছে। সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি কোলাঘাট থেকে যে কী পরিস্থিতি রয়েছে, দেখুন একদম পুরো আলাদা লেভেলের রয়েছে বন্ধুরা। জল চারিদিক দিয়ে কিন্তু হু করে বাড়ছে, আর দূরে দেখতে পাচ্ছেন সেই খুকুরদার ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই, যে বহু মানুষ কিন্তু দেখতে আসে এই জায়গায়। বন্ধুরা সেই খুকুরদার সেলুন দোকান যেটা হচ্ছে নিচে কাজ হয়, এটা সকাল টাইমে খোলা থাকে, এখানে লোকাল মানুষের থেকে জানলাম। আর এই চঙের মধ্যেই রয়েছে একদম আলাদা লেভেলের লাগলো জিনিসটা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম যে খুকুরদা বোর্ডটা লাগানো রয়েছে সেই বোর্ডটা পাশেই কিন্তু রয়েছে এই চংটা। তো এখানেই কিন্তু রয়েছে সেলুন দোকান। সেলুন দোকানটা কখন খোলা থাকে গো? কালকে সকালে খোলা থাকে। কটা থেকে কটা পর্যন্ত? ও সকালে, খুব সকালে। দূর থেকে এলাম দাঁড়িটা কাটতে। আজকে পূর্ণিমার জন্য তো খোলা নেই। পূর্ণিমা কটা টাকা লাগে এখানে? কটা করে? 20 টাকা। ওই টাকা কি চুল দাঁড়ি না? চুল শুধু দাঁড়ি? হ্যাঁ দাঁড়ি কাটে। তুমি কেটেছো? হ্যাঁ ভালো কাটে। এই তো ভালো কেটেছি। আর ঘরটা কোথায় অ্যাকচুয়ালি? ওইটা খুকুরদাতেই। আচ্ছা, ওই যে ওখানে বসছে, সরকার থেকে কিছু বারণ করেনি তো? না। তো চলো, কিন্তু সরকার একজনের ভালো কাজ করেছে যে কিছু মানুষ ইনকাম করে খাচ্ছে, এইভাবে আপনাদেরকে দেখালাম সরাসরি। খুব সুন্দর একটা পরিবেশ একদম সেই জায়গা থেকে। তো চলুন, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পা ধুলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে কাদায় পা গাড়া হয়ে গেছিলো, তো পাও ধুলাম। আর এত বড় একটা প্রবলেম জেসিপি দেখতে পেলাম শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সবাই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করে শ্যাম ভাইয়ের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের থেকে এই আশা রাখলাম। বন্ধুরা, খুকুরদা ব্রিজটা একদম সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর জন্য বিশেষ করে চলে এসেছি। জায়গাটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। সরাসরি চলে এসেছি সেই জায়গা, যেই জায়গাটাই বাঁধ ভেঙে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃন্দাবন চোখের কাছে। আর যেভাবে এই নদীতে এখন জলের ছাউনি আপনারা দেখতে পাচ্ছেন, একদম মানে বিশাল জলের পরিস্থিতি। কাকিমা, এই নদীটার নাম জানো? হ্যাঁ, নদীটার নাম কি? দুলপাচাটি নদী। এটা গেছে কোথায়? হ্যাঁ, দুলপাচাটি। আর জল কি এখন প্রচুর বাড়ায় নদীতে? হ্যাঁ। আরে বাপ রে বাপ, চিন্তায় আছো খুব নাকি? হ্যাঁ, চিন্তা মানে আবার ঘুরে, হ্যাঁ আবার তো ঘুরে ধোয়া ছিল, এটা তো ঢালাই হয়নি। তো ভাই দেখতে পাচ্ছেন একদম পুরো পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি, একদম কি অবস্থা শ্যাম ভাই দেখুন জল কিভাবে একদম প্রেসার নিয়েছে। তো চলো তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম এই জায়গা থেকে। শ্যাম ভাই দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে সেই জায়গাটা, যে বৃন্দাবনের যে বৃন্দাবন চোখে যে জায়গাটা ধসে গেছিলো সেই জায়গাটাকে এত সুন্দরভাবে রিপেয়ারিং হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো সেই দূর থেকে একদম বেঁধেছে পার। তো তারপরেই কিন্তু একদম জলের চাপ। তো এবছর 2025-এ কী হবে জানি না। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে।